শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন আগামীকাল আমাদের মন্ত্রিসভার শপথ নেওয়া হবে, ভারতবর্ষের মন্ত্রিসভার শপথ নেওয়া হবে। সেই শপথের পূর্বে আমাদের বিহার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যে শর্ত বেঁধে দিয়েছেন এনডিএকে, সেই শর্ত মানতে ওরা বাধ্য এবং সেই শর্তে তাদের সাম্প্রদায়িকতা বেকায়দায় পড়েছে। অতএব আমি এই দুই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ওরা যেন নিজেদের শর্তে অটল থাকে। আর যদি ওরা অটল থাকে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, এই দুই দলে আপনারা প্রাণ উজাড় করে যেন ভোট দেন। এদের মতো মানুষ থাকলে ভারতবর্ষে শান্তি ফিরে আসবে এবং শান্তি সম্প্রীতি রক্ষা করা সম্ভব হবে, সংবিধান রক্ষা করা সম্ভব হবে। অতএব এখন যে কংগ্রেসের বরাডুবি আমাদের আসামে 9টি আসন বিজেপি নিয়ে গেল, সেজন্য কিছু আলোচনা না করে পারছি না। আপনারা জানেন কংগ্রেসিরা সদা সর্বদা এআইইউডিএফকে দোষারোপ করে থাকে, এআইইউডিএফ নাকি তাদেরকে হারিয়ে থাকে। আচ্ছা, আপনারা একটু বলুন তো, বিজেপি থেকে একটা সিট কেড়ে আনতে পেরেছেন নাকি? অথচ আপনারা বিজেপিকে ছেড়ে দিচ্ছেন। আপনারা তো এআইইউডিএফের যে একটি সিট ছিল, একটি আসন ছিল, সেটা আপনারা কেড়ে আনলেন। অপরটাতে আমি বললাম না দুজনের লড়াইয়ে বিজয়ী হবে বিজেপি, কিন্তু অবশেষে করিমগঞ্জে তাই হলো। আর কিছু মুনাফিক মার্কা মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে, সেই জন্য আমি দুঃখিত। আর যারা নাকি বলে থাকেন সদা সর্বদা এআইইউডিএফ বিজেপির এজেন্ট, এআইইউডিএফ কংগ্রেসকে হারাচ্ছে, তাদেরকে আমি বলতে চাই, তোমাদের বরাডুবি হয়েছে মধ্যপ্রদেশে কি এআইইউডিএফ ছিল?